সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্রদ্ধেয় চাচা জনাব জয়নাল আবেদিন চাচা এবং অধ্যকারী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন ভার্চুয়ালি যিনি বক্তৃতা দিয়েছেন ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অধিকারী, যার দিক নির্দেশনায় আজকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্ম পরিচালনা হচ্ছে, জনাব আব্দুর রশিদ সাদা চাচা, এবং সেই সাথে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এবং সুদর্শন রাজনীতিবিদ, অত্যন্ত সুদক্ষ সুবক্তা, যার বক্তৃতা শুনবার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্বের অধিকারী জনাব আতিকুর রহমান সাজু চাচা সহ অধ্যকার এই অনুষ্ঠানে আমন্ত্রিত সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওয়ানগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি যদি নিজেকে আপনাদের জায়গায় কল্পনা করি, আমার মনে হয় বক্তৃতা শুনবার আপনাদের ধৈর্য আর থাকবার কথা নয়, কারণ দীর্ঘ একটি র্যালি হয়েছে, মিছিল হয়েছে, মিছিলে মিছিলে দেওয়ানগঞ্জ বাজার মুখরিত হয়েছে এবং আবহাওয়াজনিত কারণে অত্যন্ত কষ্টের মাঝে আপনারা ধৈর্য সহকারে এই যে আমাদের বক্তৃতাগুলো শুনছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এত কিছুর পরও আপনারা ধৈর্য সহকারে এখনো শুনেই যাচ্ছেন। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে ডিসিপ্লিন, আমাদের যে নিয়মানুবর্তিতা, সকল প্রতিকূলতা রক্ষা করে আমরা বীর দর্পে, আমরা ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করতে শিখেছি। স্বাধীনতা পরবর্তী সময় যতবার এই দলের প্রতি নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে, অন্য কোনো দল মনে হয় এতবার নির্যাতনের মুখোমুখি হয়নি। বিশেষ করে দীর্ঘ 15 বছর আমরা নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে আমাদের দলের প্রতিটি নেতা কর্মী অনেকেই মামলা হামলা গুম খুন সহ হত্যা নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের এই মঞ্চ থেকে আমি আমাদের দলের সেই সকল ত্যাগী নেতাকর্মী যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নব্য স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে যারা আহত হয়ে গৃহবন্দী রয়েছেন, যারা জেলখানায় রয়েছেন, এখনো মুক্ত হতে পারেননি, আমি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমি তাদেরকে স্মরণ করতে চাই যে সকল ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের অবসান হয়েছে, সেই সকল শহীদদের প্রতি আমি